এটা কোনো বিয়েবাড়ির জর্দা না, এটা শহরের বাসার চুলায় বানানো জর্দা। তবুও স্বাদে কোনো কমতি নেই। জর্দা বানাতে প্রথমেই আমি পোলাওয়ের চাল নিচ্ছি। এই চালটাই দরকার কারণ দানা আলাদা থাকে। ভালো করে ধুয়ে নিচ্ছি। পানি একদম পরিষ্কার না হওয়া পর্যন্ত ধোয়া জরুরি। এখানে তাড়াহুড়ো করা যাবে না। এখন চাল থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। ভেজা চাল নয়, শুধু হালকা স্যাঁতসেঁতে। এখন আমি আলাদা পাত্রে পরিমাণ মতো পানি নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। রং বেশি না, হালকা। কারণ জর্দা চোখে আর মুখে একসাথে ভালো লাগতে হবে। পানি চুলায় বসালাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা। পানিতে বলক চলে এসেছে, এখন চাল ঢেলে দিচ্ছি। চাল পুরো সেদ্ধ করব না, 70 ভাগ সেদ্ধ করব। খেয়াল রাখছি যেন ভেঙে না যায়। চাল ঠিক হলে সাথে সাথে নামিয়ে নিচ্ছি। এখন চাল থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। এই জায়গাটায় ভুল করলে পুরো জর্দা নষ্ট। চাল বেশি সেদ্ধ হলে জর্দা হবে ভাত। এখন আলাদা প্যানে চিনি আর পানি নিচ্ছি। চুলা মাঝারি আছে। চিনির সাথে দিচ্ছি কমলার রস, সাথে 1 চিমটি লবণ। লবণটা দরকার মিষ্টিটা ব্যালেন্স করতে। এখন দিচ্ছি দারুচিনি, তেজপাতা, এলাচ। এরপর দিচ্ছি ঘি। ঘি বেশি দিব না, একদম খাঁটি। সব একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনি পুরো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনি গলে গেছে, এখন সেদ্ধ করা চাল ঢেলে দিচ্ছি। হাত ভারী নয়, আস্তে আস্তে নেড়ে চেড়ে মেশাচ্ছি। চাল যেন ভেঙে না যায়। চাল, রং, শিরা সব একসাথে মিশে যাচ্ছে। এই সময়টায় চুলার আঁচ কম। পানি কমে এসেছে, এখন দিচ্ছি মোরব্বা। কাজু বাদাম কুচি, আখরোট কুচি, পেস্তা বাদাম কুচি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। জর্দা এখন ঝরঝরে, এটাই দরকার। এই জর্দা বানাতে কোনো শর্টকাট নেই, শুধু সময় আর মন। চুলা বন্ধ করে দিয়েছি। এখন উপর থেকে দিচ্ছি ছোট ছোট মিষ্টি, শুধুমাত্র সাজানোর জন্য। কোনো বাড়াবাড়ি না, যতটা দরকার ততটাই। এই ছিল আমার বানানো জর্দা। শহরের বাসায় নিজের হাতে, নিজের সময় দিয়ে। দেখানোর জন্য না, খাওয়ার জন্য বানানো। এই রান্নাটা দেখলে বুঝবে শহরের বাসায়ও ধীরে রান্না হয়। এই সময়টায় আমি কথা কম বলি, কারণ জর্দা বানানোর সময় সময়ের চেয়ে মন বেশি দরকার। চুলার পাশে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় রান্না আসলে হাতের কাজ না, চোখের কাজ। এটা কোনো উৎসবের প্রস্তুতি না, এটা একটা সাধারণ দিনের রান্না। তাই স্বাভাবিকভাবেই করছি। এখানে কেউ তাড়া দিচ্ছে না, টাইমারও নেই। এই জায়গায় এসে যারা ভুল করে তারা ধৈর্য হারায়। আমি জর্দাকে নেড়েছি কিন্তু নড়াচড়া করাইনি। এই দুইটার পার্থক্য আছে। চুলার আঁচটা বারবার দেখছি, কারণ জর্দা তাপ বোঝে। এই গন্ধটা যখন উঠতে শুরু করে তখন বুঝি কাজ ঠিক পথে আছে। শহরের বাসায় রান্না করলে একটা সীমাবদ্ধতা থাকে, জায়গা কম, কিন্তু মনোযোগ ঠিক থাকলে সেটার কোনো প্রভাব পড়ে না। এই সময় ফোন পাশে রাখা থাকে, কিন্তু ধরার ইচ্ছে হয় না। আমি জানি এই জর্দা কারো কাছে বিলাস না, এটা পরিচিত একটা স্বাদ। তাই বাড়তি কিছু যোগ করছি না, যা আছে সেটাই যথেষ্ট। এই জায়গায় এসে থামলে জর্দা কথা বলতে শুরু করে। চুলা বন্ধ করার পরও আমি একটু দাঁড়িয়ে থাকি। এই সময়টা দরকার। রান্না শেষ মানে কাজ শেষ না, একটু সময় দিতে হয়। এই জর্দা কারো বাহবা পাওয়ার জন্য না, নিজের শান্তির জন্য। শহরের বাসায় বানানো, কিন্তু রান্নার ভেতরে কোনো শহুরে তাড়াহুড়ো নেই। এই কারণেই স্বাদটা পরিচিত লাগে। আজ আর কিছু বলার নেই, যা বানানোর ছিল হয়ে গেছে।